বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের জন্য একটি হেয়ার প্যাক বানিয়ে দেখাবো। উইকলি ইউজ, আপনারা প্রতি সপ্তাহে নিয়মিত একটু হেয়ারটা পরিচর্যা করার জন্য, হেয়ারটা সিল্কি শাইন রাখার জন্য একটা কিছুতে ইউজ করতে হয়। তো সেটা ইউজ করার জন্য পার্লারে সব সময় যাওয়া যায় না। পরিবারের অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে, বাচ্চাদের জন্য অনেক সময় দিতে হয়, ফ্যামিলি মেনটেন করার জন্য অনেক সময় ব্যয় করতে হয়, নিজের কাজকর্ম থাকে, অফিস থাকে। তো একটা দিন আমাদের নিজের জন্য সুন্দর করে আমরা বাসায় আমাদের যে ফেস প্যাক বা ফেসিয়ালের যে প্যাকগুলো বা হেয়ারের যে হেয়ার কেয়ার করার জন্য আমরা যে হেয়ারের প্যাক, তারপরে হেয়ারের অয়েল, হেয়ারের ক্রিম, এগুলো আমরা বাসায় যদি নিজেরটা ইউজ করে বানাতে পারি আর ইউজ করতে পারি, সো উই ক্যান গেট দ্য বেস্ট রেজাল্ট। বিকজ নিজের হাতের বানানো যে কোনো জিনিসের মানে এটার আত্মতৃপ্তিই আলাদা। এটা আমাদের সকলের কাছে, আমরা সকলেই বলবো হ্যাঁ, এই জায়গায় আমরা কেউ দ্বিমত করব না যে নিজে সুন্দর করে একটা জিনিস বানানো আর একবার করে বানাতে ইউজ করতে তৈরি করতে আমরা কিন্তু ইউজ টু হয়ে যাব। একবার, দুইবার, তিনবার, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এভাবে যখন আমরা নিজেরটা করতে আমরা করতে থাকবো, তখন আমরা একটা সময় এটা করতে অভ্যস্ত হয়ে যাব। অভ্যস্ত হয়ে গেলে তো তখন আমরা সারা লাইফই আমাদের টেক কেয়ারটা আমরা অন্য কারো হাতে তুলে দিতে চাইবো না। আমরা নিজেরটা নিজেকেই চাইবো যে না, যে আমি যখন পারি, আমি যখন করতে পারতেছি, আমি তো পারি, আমিই করে নিই। এতে করে আমাদের টাকাও সেফ থাকবে, সময়ও সেফ থাকবে, আমাদের পরিবারের মেনটেনেন্সের যে এটা দায়িত্বটা, ওইটা সামলানোর পাশাপাশি আমরা নিজেকেও সুন্দরভাবে মেনটেন করে রাখতে পারবো। তো চলুন এখন শুরু করা যাক। এখানে আমি যে এটা হচ্ছে নারকেল তেল, কোকোনাট অয়েল, আর এটা হচ্ছে ভেসলিন আমি নিয়েছি। এটা এখন ওভেনে দিয়ে গরম করে নেব। আমি নারকেল তেলটা আর ভেসলিনটা গরম করার জন্য ওভেনে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে নিচ্ছি, এটা আমি পেঁয়াজের রস, পেঁয়াজটাকে ব্লেন্ড করে তারপর আমি রসটা ছেঁকে ফ্রিজে রেখে দিয়েছি 2 days বিফোর, মানে 2 দিন আগে। সো এটা এখন নিচে এটার একটা স্তর পরে উপরে একদম ফ্রেশ পানিটা চলে আসছে, আর এই জন্যই আমি এটা ফ্রিজে রেখেছিলাম। সো এখানে আমি পেঁয়াজের রসটা দিয়ে দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ। এনাফ, আর বেশি দেওয়ার দরকার নেই। 5 চামচ থেকে 7 চামচ দেবেন একবার যাতে আপনি ইউজ করতে পারেন। এখানে আমি 100 ml এর উপরে আছে ওয়াটার, সো আমি এখানে মোটামুটি 100 ml দিয়ে দিলাম, 20 ml রেখে দিলাম। আচ্ছা, এক চামচ মধু দিয়ে দিব। আপনি 1 চামচ দিলেও পারেন, আধা চামচ দিলেও পারেন। কারণ মধুটা চুলটাকে শাইন করবে, আর পেঁয়াজের রসটা কি করবে, আপনার চুলটাকে একদম চুলের যে ভেরি ডিপ রুট, একদম হেয়ার ভাল্ভ থেকে শুরু করে হেয়ারের যে স্ক্যাল্পের সাথে যে
টপ রোডটা আছে সেখান পর্যন্ত এবং হেয়ারের যে বডিটা পুরাটাকেই এই পেঁয়াজের রসটায় আপনার স্ট্রং এবং একটু হার্ডনেস দিবে, শক্ত করবে। আচ্ছা, এখন আমি দিচ্ছি এখানে দুই চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এখানে দিব আমি 1 চামচ মেথির পাউডার। আপনার যে মেথি আছে না, মেথিটা পাউডার করার পরে এই পাউডারটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে দিব হচ্ছে কারি পাউডার অর্গানিক, 1 চামচ কারি পাউডার, 1 চামচ অ্যালোভেরা পাউডার অর্গানিক, 1 চামচ আমলা পাউডার, আমলা বা গোসবেরি আমরা যেটা বলি, আপনারা চাইলে এখানে নিম পাউডারও ইউজ করতে পারেন। আমার কাছে নিম পাউডার ছিল না, তাই আমি নিম পাউডার দিলাম না। হ্যাঁ, তো জাস্ট আপনি নিম পাউডার ইউজ করতে পারেন, সাথে তিল দিয়ে যে তেল হয় সেই তেল ইউজ করতে পারেন। আপনি সাথে কোকোনাট অয়েল তো অবশ্যই দেবেন, সামান্য সরিষার তেল দিতে পারেন। আর শিকাকাই পাউডার এখানে দেওয়ার দরকার নাই, কারণ এটা যেহেতু আমি পেঁয়াজের রসটা ইউজ করেছি, সেখানে আবার শিকাকাই পাউডারটা দিলে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রিঠা পাউডার। আমি তো একটা রিঠা পাউডার রেখেছিলাম, সেটা কোথায়? রিঠা পাউডার, এটাতে রিঠা পাউডারও দেবো, বিকজ রিঠা হেয়ারকে কিন্তু শাইনটা বাড়ায় হেয়ারের। এই যে এটা রিঠা পাউডার, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম।
এই হচ্ছে ভেসলিন আর হচ্ছে ভেসলিন আর কোকোনাট অয়েলটা এখানে আমি গরম করে নিয়েছি। এটা আমি ঢেলে দেবো এখানে। ভালো মতো মিশিয়ে নিতে হবে এই সবগুলি ইনগ্রেডিয়েন্টস একসাথে। আর এরকম ভাবা ঠিক হবে না যে আমরা এতগুলি জিনিস কিনবো, কতগুলি টাকা খরচা হবে, তো যাই পার্লারে যে করে আসি। দেখেন এতগুলো জিনিস যে আমি কিনলাম, আমি এখান থেকে দিয়েছি কতটুকু, 1 চামচ করে। সো এই জিনিসগুলো আমি কতদিন ইউজ করতে পারবো? হ্যাঁ, আমি যখন আমার নিজের জন্য শুধু ইউজ করব, তখন আমি এই যে এইটুকু পরিমাণ যদি আমার হয়, তাহলে আমি একবার খুব ভালো মতো, আমার যত লম্বা চুলই হোক, আমি কিন্তু খুব ভালো মতো এটা আমার মাথায়, আমার হেয়ারে আমি অ্যাপ্লাই করে নিতে পারবো। সো দ্যাট এটা তো এমন কোনো অনেক বেশি যে খরচা, কিন্তু একবারে যখন আপনি 1-2 হাজার টাকার সব কিছু কিনে নেবেন, 1000-2 টাকার, কিন্তু আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন সবগুলি প্রোডাক্ট মিনিমাম আপনার 3 থেকে 4 মাস। সো 4 মাস 5 মাস আপনি ইউজ করতে পারবেন। তো সুন্দর করে ইউজ করলে আপনি 6 মাস ইউজ করতে পারবেন। মানে একবার বানিয়ে যে আপনি 6 মাস ইউজ করবেন তা কিন্তু বলছি না। আমি বলছি যে এরকম প্রতি সপ্তাহে একবার বানিয়ে, এখন বানালেন, ওকে, আপনি 1 ঘন্টা পরে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? 1 ঘন্টা আপনি ফ্রিজে রেখে দেন বা নর্মাল রেখে দেন, কোনো সমস্যা নেই। তো তারপরে আপনি ইউজ করলেন, ইউজ করে এটা মাথায় আপনার ধরেন 1 ঘন্টা মাথায় এটা রেখে দিলেন। তারপরে আপনি শ্যাম্পু করে চুলটা ওয়াশ করে ফেলবেন। তো শ্যাম্পু করে ওয়াশ করার পরে চুলটা শুকিয়ে নেবেন, যত দ্রুত সম্ভব শুকিয়ে ফেলবেন। সো যাদের ব্লো ড্রায়ার আছে, ব্লো ড্রায়ার মিডিয়াম হিটে রেখে আপনি ব্লো ড্রায়ার দিয়ে শুকাবেন। আর যদি ব্লো ড্রায়ারের প্রবলেম থাকে আপনার, আপনি ফ্যানের নিচে বসে শুকিয়ে ফেলবেন। ফ্যানের নিচে বসে শুকিয়ে ফেললেও এনাফ। চুলটা এতে করে কি অনেকক্ষণ ভিজা থাকবে না। অনেকক্ষণ চুল ভিজা রাখলে হয় কি, চুলের গোড়াটা নরম হয়ে যায়। তেল দিয়ে ধরেন একাধারে 2-3 দিন রেখে দিলেন, এতে করেও চুলের গোড়া নরম হয়ে যায়। তখন আমরা বলি যে আমি তো আমার চুলে কিছু ভালো ভালো জিনিস ইউজ করতেছি, বাট আমার চুল পড়া বন্ধ হচ্ছে না কেন? আমাদের চুল পড়া বন্ধ হওয়ার জন্য আমাদের চুলকে অনেকক্ষণ ভিজা অবস্থায় যে টাওয়েল দিয়ে এটা বেঁধে রাখা যাবে না। জাস্ট পানিটা ইয়ে করে নিয়ে, টাওয়েলটা দিয়ে পানিটাকে, চুলটা পানিটা নিয়ে বা পানিটা মুছে ফেলে তখন চুলটাকে ছেড়ে দিয়ে আমরা ফ্যানের নিচে বসে যাব। ফ্যানের বাতাসে দ্রুত শুকিয়ে যাবে চুল। তারপর অথবা আমাদের টাইম কম থাকলে, আমাদের কাছে ব্লো ড্রায়ার থাকলে, আমরা ব্লো ড্রায়ার দিয়ে মিডিয়াম হিটে চুলটা 5-7 মিনিটে আমরা চুলটাকে ড্রাই করে ফেলতে পারবো। That's the one thing also you can control, maintain your hair from the falling out. So আজকের মতো এটুকুই। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।